শনিবার সোনামুড়া জেলা কংগ্রেস ভবনে এক সাংগঠনিক বৈঠকের মধ্য দিয়ে গঠিত হল রাজীব গান্ধী পঞ্চায়েত রাজের নতুন কমিটি। মোট ১৯ জনে এটি কমিটি গঠন করা হয়। তার কনভেনার করা হয় বাবুল মহিশানকে এবং ৪টি ব্লকের ৪ জন প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। এদিন সভা শেষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন NSUI এর প্রাক্তন রাজ্য সভাপতি রাকেশ দাস, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্মল দেবনাথ, যুবনেতা মনির হোসেন সহ অন্যান্যরা। এই সাংবাদিক সম্মেলনে আলোচনা করতে গিয়ে NSUI প্রাক্তন রাজ্য সভাপতি রাকেশ দাস বলেন, এই রাজ্যে আইনের শাসন বলতে কিছুই নেই। বিরোধী দলের বিধায়করা কোনো মিছিল করলে তার উপর আক্রমণ শাণিত হচ্ছে। গত কিছুদিন ধরে রাজ্যের বেশ কিছু স্থানে বিরোধী দলের বিধায়কদের উপর আক্রমণ করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে, তার নিন্দনীয়। পাশাপাশি তিনি বলেন, রাজীব গান্ধী পঞ্চায়েত রাজের নতুন কমিটি সোনামুড়া মহকুমার প্রতিটি গ্রামে গ্রামে যাবে, মানুষের খবর নেবে এবং বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। এই কমিটি বিভিন্ন পঞ্চায়েতে কোথায় কি ঘাটতি রয়েছে, কিভাবে সুবিধা বন্টন হচ্ছে তার দিকে নজর রাখবে এই কমিটি, যাতে করে সরকারি বিভিন্ন প্রকল্পগুলি মানুষের মধ্যে সঠিকভাবে বন্টন করা যেতে পারে। এর মধ্য দিয়ে কংগ্রেস দল সকলের পাশে থাকবে। আজকে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রীর স্বপ্নের তিস্তর পঞ্চায়েতের অঙ্গ হিসাবে পঞ্চায়েত রাজ একটা কমিটি গঠন করেছেন। এটার উদ্দেশ্য ছিল সারা ভারতবর্ষে পঞ্চায়েতের মাধ্যমে যে কর্মসূচিগুলো উনি গ্রহণ করেছিলেন দরিদ্র হটার নামে, সেই কর্মসূচিগুলি সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না সেটা দেখার জন্য। এখন আমরা যারা কংগ্রেস কর্মী আমরা যারা আছি, আজকে আমরা এই সোনামুড়াতে আমাদের পঞ্চায়েত রাজ যেটা কমিটি গঠন হয়েছে, সেই কমিটির কনভেনার হয়েছেন শ্রদ্ধেয় বাবুল মহিশান মহোদয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।